বাংলাদেশের এই ম্যাচকে আপনি কিভাবে বর্ণনা করবেন, অথবা এই হারটাকে আপনি কি বলবেন? লজ্জা? সেটা বললেও হয়তো বা কম বলা হবে। বাংলাদেশ দল যেভাবে শুরু করতে চেয়েছে, যেভাবে খেলেছে জিম্বাবুয়ের বিপক্ষে, সেটা মনে হয়েছে কোনোভাবেই টেস্ট ক্রিকেট না, কোনোভাবেই বাংলাদেশ দল না। আর বাংলাদেশ দল মনে হয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলছে। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দল যদি 4 দিনে হেরে যায়, এর থেকে লজ্জার, এর থেকে মানে বিস্ময়কর অথবা খারাপ কিছু আর হতে পারে না। তারপরেও একটা কথা বলতে চাই, যে বাংলাদেশ দল এই যে 4 দিন খেললো, এখান থেকে কি পেলো? হয়তো বা আপনি বলবেন যে কিছুই পাওয়ার নেই, তবে তারকা যারা খেলেছেন, যে 11 জন খেলেছেন, তারা কিছু না কিছু পাচ্ছেন। সেটা কি জানেন? সেটা হচ্ছে 8 লাখ টাকা। এই টেস্ট ম্যাচের জন্য বিসিবি 2 লাখ টাকা ম্যাচ ফি বাড়িয়েছে। তার মানে একটা টেস্ট ম্যাচ খেললে 8 লাখ টাকা পাবেন একজন তারকা, যেটা 6 লাখ টাকা ছিল। এই যে 4 দিন খেললেন, বাংলাদেশ দলকে এমন লজ্জার একটা পরাজয় উপহার দিলেন, যেখানে মানে হারতেই পারেন যে কোনো দলের বিপক্ষে, কিন্তু আপনার যে নিবেদন, যে ত্যাগ, যে চেষ্টা, সেটা নেই। এই জন্য কিন্তু তারকারা 8 লাখ টাকা পাবেন একটা ম্যাচ খেলার জন্য। হয়তোবা বলবেন যে আমি এটা কি বলছি, এটা বলা ঠিক হচ্ছে না, কিন্তু আমার মনে হয় এই যে আমরা টেস্ট ক্রিকেটটাকে এগিয়ে নিয়ে যাব আরো ভালো করে বাংলাদেশ দল, সেজন্য ম্যাচ ফি বাড়াবো, সেজন্য আমরা প্লেয়ারদের স্যালারি বাড়াবো, এই ক্যাটাগরি 10 লাখ টাকা, অথবা বি সি ডি ক্যাটাগরি 4-6 লাখ টাকা রাখা হয়েছে। আপনার কি মনে হয় এই তারকারা সেই এফোর্টটা মাঠে দেয়? হ্যাঁ, আপনি বলবেন যে আম, যা করছেন সেটা হয়তো যথেষ্ট, কিন্তু অন্য দেশগুলো কি পায়? এই জিম্বাবুয়ে খেলছে, শ্রীলঙ্কা খেলে, ওয়েস্ট ইন্ডিজ খেলে, নিউজিল্যান্ড খেলে, আপনি কি জানেন তাদের থেকেও বেশি টাকা পায় বাংলাদেশি তারকারা, ম্যাচ ফি অথবা স্যালারি? হয়তোবা জানেন না, হয়তোবা জানেনও। তার মানে কি? এই তার তার নিবেদনটা কোথায়? আপনি যদি নিউজিল্যান্ডের ফিল্ডিং দেখেন, আপনি যদি জিম্বাবুয়ের এই যে নিবেদনটা দেখেন, আপনার লজ্জা লাগবে, খারাপ লাগবে। আমি তুলনা করলাম স্ট্রাকচারটা, তারা কি পাচ্ছে আর কি দেশকে দিচ্ছে। তাদের মধ্যে সেই তাড়না আছে, দেশকে দিতে হবে, এবং তারা সেই এফোর্টটা দেয় যে তারা যা করছে, দেশ যেটুকু দিচ্ছে তার থেকে ডাবল দেশকে দিতে চায়। আপনার কি মনে হয়েছে ম্যাচ দেখে? কখনো মনে হচ্ছে বাংলাদেশ দল হিসেবে খেলছে? কখনো আপনার মনে হয়েছে যে এই যে মিরাজ, যাকে নিয়ে কথা হয়, এই যে শান্ত, যাকে নিয়ে কথা হয়, এই যে মুশফিক, যাকে নিয়ে কথা হয়, যারা এত কিছু পাচ্ছে বোর্ড থেকে বা এত সুবিধা দেয়া হচ্ছে বা সবাইকে দেয়া হচ্ছে, তারা কি সেই পরিমাণে এফোর্ট দিয়েছে? সেই পরিমাণ ফিল্ডিং করা, ব্যাটিং এ মনোযোগ দেয়া, অথবা বোলিং আর একটু এফোর্ট দেয়া দিয়েছে? দল হিসেবে খেলেছে? আমার মনে হয় আপনি যদি ম্যাচটা দেখে থাকেন, কোথাও আপনার মনে হবে না, খারাপ লাগবে না, এত কষ্ট করছে বাংলাদেশ দল, আরে এত চেষ্টা করছে, যাক সমস্যা নেই। এই ফিলিংটা আপনার আসবে না। এটা অন্য দলকে দেখলে আপনার আসবে। আপনার মায়া হয় নিউজিল্যান্ডের জন্য, মায়া হয় অন্য দলের জন্য। এই কয়েকদিন আগে বাংলাদেশ নারী দল বিশ্বকাপ নিশ্চিত করেছে, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ হেরে গেছে, বিদায় হয়ে গেছে, কিন্তু খারাপ লেগেছে যে ওয়েস্ট ইন্ডিজ 10 ওভারে 160 রান করেছে, তারা উঠতে পারেনি। ওই যে চেষ্টাটা, ওই যে তাদের সেন্সটা, এই জন্যই কিন্তু আপনার বলা হয় বা খারাপ লাগে ওই জায়গাতে। কিন্তু বাংলাদেশের তারকাদের দেখে মনে হবে না আপনার যে তারা যে পরিমাণ পাচ্ছেন অন্য দেশের তুলনায়, সেই এফোর্টটা আপনি কখনোই দিতে পারবেন না, দেখতে পারবেন না। আপনার মনে হবে না যে ইস, বাংলাদেশ দল অনেক চেষ্টা করেছে, ক্লোজ করেছে বলতে পারেন, হয়তো বা কোনোভাবে ম্যাচটা ক্লোজ হয়েছে। এই যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খারাপ করে আসার পর বলা হয়েছে ভালো করেছে। তো এই ভালো করেছে নিয়ে আমরা সন্তুষ্ট, কিন্তু শেষ পর্যন্ত চেষ্টা করা, ওই যে আক্ষেপ, কষ্টটা নিয়ে আসা, চেষ্টা করতে পারেনি, সেটা বাংলাদেশের চেষ্টা নেই, কারো নেই। শুধুমাত্র আমরা ওই যে কে কি পাচ্ছে, কে কি করছে, কে কিভাবে রান করছে, কিছু সেই চেষ্টা করি, সেই চিন্তা করি। দল হিসেবে খেলার মনে হয় কোনো নাম গন্ধ নেই, এবং নিজেরও যে চেষ্টাটা ব্যক্তিগতভাবে সেটাও নেই। আমি সত্যি আজকের মানে এই ম্যাচটা দেখে খুবই হতাশ হয়েছি, এবং আমার মনে হয় যে প্লেয়াররা তাদের কাজের প্রতি একেবারে অনেস্ট না। যে পরিমাণ তারা সুযোগ সুবিধা পান এবং দেন মাঠে, তার মধ্যে বিস্তর একটা ফারাক রয়েছে। তারা কখনোই, আমার মনে হয় না যে এখানে অনেস্টি তাদের মধ্যে আছে। আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।